আসসালামু আলাইকুম। এই যে আমি একটা ভিডিও দেখাতে আসলাম আপনাদের। সেটা হচ্ছে যে একটা ফ্যানটার নাম হলো শার্প। ফ্যানটা হলো চলে না আর কি। এই যে ফ্যানটা চলে না। তো ফ্যানটাকে আমি দেখবো যে কী কারণে চলে না, সমস্যা কী এবং তার সমাধান কী। তো সেই সাথে আপনাদেরকেও দেখাবো যে কী সমস্যা এবং সমাধান কী। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আমার পেজে নতুন হয়ে থাকলে পেজ ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, দেখতে থাকেন আমি এটাকে ঠিক করি। উস, অনেক জ্যাম। মানে এমনভাবে জ্যাম হয়ে গেছে, বুশের সাথে শ্যাপ এমনইভাবে জ্যাম হচ্ছে যে খোলাই মুশকিল। এই যে আমি কয়েলটাকে আলাদা করে নিলাম, এই যে কয়েলটা আলাদা করে নিছি। এখন এদের প্রধান সমস্যা হলো যে এদের সাথে বুশটা এমনভাবে জ্যাম হয়ে গেছে, বুশটা মানে খোলাই যাচ্ছে না। তো এটাকে আগে খুলে নিব, খুলে নেওয়ার পরে এই বুশটা চেঞ্জ করে দিব, সেই সাথে এর ভিতরে কয়েলের ভিতরে সমস্যা আছে এটাও ঠিক করে দেবো আর কি। বুশটা চেঞ্জ করার দরকার নাই, বুশটা খালি পরিষ্কার করে দিলে হয়ে যাবে।
এখান থেকে একটা গ্যাটিস কমে দেবো, কমে দিলে এখান থেকে একটা গ্যাটিস কমে দিলে তাহলে এখানে আমার একটু লুজ থাকলে বলা আর জ্যাম হইতো না। ওকে এখন পরিষ্কার করা হয়ে গেছে। এখন যেটা করাবো সেটা হচ্ছে যে এই কয়েলের ভিতরে একটা ফিউজ থাকে, ফিউজটাকে মানে ডাইরেক্ট করে দিতে হবে আর কি, নাহলে আবার ওই কারণে করতে না। এই যে কয়েলের ভিতরে এখানে একটা ফিউজ থাকে, এই ফিউজটাকে কেটে ডাইরেক্ট করে দিতে হবে। আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। ইলেকট্রিক সম্পর্কিত কোনো কিছু জানতে আপনি কমেন্ট করুন ভিডিওর নিচে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি। এই যে এখানে একটা ফিউজ দেখা যায়, এই যে সাদাটা, এই যেটা, এই যে ফিউজটা মানে কেটে গেছে। এই ফিউজটা মানে যখন বুশ আর কি জাম হয়ে গেছে, যখন বুশ জাম হয়ে গেছে তখন কয়েল গরম হচ্ছে অতিরিক্ত, কয়েল অতিরিক্ত গরম হওয়ার কারণে ফিউজটা কেটে গেছে। আর ফিউজটা কেটে দেওয়ার কারণে এখন আর কিছুই হচ্ছে না, ঘুরতেছে না, কিছুই হচ্ছে ঘুরতেছে না। তো আগেও যখন কয়েল গরম মানে বুশ যখন জাম হয়ে গেছে তখনই তো ঘুরতেছে না। তারপরে আবার মনে করেন যে ওই ফিউজ কেটে দেওয়ার কারণে আরও কয়েলটা মিটারেও শো করতেছে না। তো এখন এটাকে আমি কাটিয়ে, কয়েলটাকে কাটিয়ে মানে ফিউজটাকে কাটিয়ে এখন আমি ডাইরেক্ট করে দেবো আর কি। যেহেতু ফ্যানটা পুরান হয়ে গেছে, এখন এখানে ফিউজের আর কোনো দরকার নেই। দেখেন যে এখন পুরান হয়ে গেছে, এই ফ্যান আবার ঠিক করার পরে ফ্যান তো এমনিতেই গরম হয়ে যাবে, ফ্যান তো গরম হবে। এখন পুরাতন হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি গরম হবে, সেহেতু এখানে যদি ফিউজ লাগিয়ে দিই আবার এই ফিউজ তাড়াতাড়ি কাটে দিবি। অতএব আমি এটাকে ডাইরেক্ট করে দিব, ডাইরেক্ট করে দিলে আর সহজে মানে ইয়ে হতো না, মানে ফসকের আর নষ্ট হইতো না। যখন এটা নষ্ট হবে তখন একবারে বাদ হয়ে যাবে। এই যে এটাকে আমি ডাইরেক্ট করে দিলাম। এখন আবার এটাকে আবার সেটিং মানে একটু টেপ দিয়ে মুড়ে দিতে হবে, যাতে অন্য কয়েলের সাথে যাতে ইয়ে না হয়, শর্ট না হয়। এই যে ঠিক এইভাবে মুড়ে দিলাম, দেওয়ার পরে এটা ঠিক আগের মতো যেরকম ছিল সেরকম আবার
কেবল তাই দিয়ে বেঁধে দেবো আর কি। তাহলে আর এটার মানে অন্য সমস্যা বা অন্য কয়েলের সাথে শর্ট হওয়া এরকম হইতো না। ওকে, এর কাজ কমপ্লিট। এখন এটাকে আমি সেটিং করে দেবো আবার পুনরায় ফ্যানের সাথে সেটিং করে দিয়ে আবার আপনাদের ইনশাল্লাহ দেখাবো চলে কি চলে না। তো যাই হোক সেটিং করলাম, এখন একবার দেখি টেস্ট করে ঘরে কিনা। এটা করতেছে যাই হোক, এটাকে আমি এখন সেটিং করে দিব। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। আমার দিদার ভাই আইছে, ভালো আছেন তো ভাই? আল্লাহ রহমত ভাই, ভালো আছি। আপনি কি খবর? আছি ভালোই ভাই। টাকা লিবে রাখলেন? দিলে তো টাকা তো দেবই, টাকা দেবো না এমন কোনো কথা আছে? টাকা তো দেবই। আপনি সেদিন রাগ করে টাকা নিলেন না? না রাগ আমি রাগ আছি ভাই। না রাগ বলে কি আর রাগ বলে রাগ করেননি, কিন্তু কেন কম হচ্ছে দেখে আপনি চলে ও গেছেন। আচ্ছা যাক সমস্যা নাই, আপনি চলে গেছেন। আমি ফ্রিজ বিক্রি করে দিছি, আপনার টাকা দিয়ে আমি লাভ করে খাইছি। আপনি ঘুরেই দেবেন, সমস্যা নেই। আপনার টাকা দিয়ে আমি লাভ করে খাইছি, অসুবিধা নেই। বেচলে স্যার? হ্যাঁ কালকে দিতে হবে। আচ্ছা তাহলে বলে দেবো। ভাই ভালো না, অবস্থা ভালো না স্যার। হ্যাঁ সমস্যা জানেন না? কিসের? হ্যাঁ জানেন না? নেই না 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 সত্যি জানি না। কাকু বলছেন হুমায়ুন দেছি না? হ্যাঁ হুমায়ুন দেছি না? হুমায়ুন? হ্যাঁ একটু গাড়িওয়ালা 3000 টাকা লাগছে। আর কালকে কারা বলে ধরছে 5,000 টাকা দেন। জানেন না আমি জানি না, সত্যি জানি না। কি ব্যাপার? জানি না রে ভাই। উনি তো জানেন, সব জানেন। তাহলে কাম্পং বারও যাবো না। একবার আজ যা বন্ধ, আজ তো 20 দিন। যাক সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।